আজকের এই ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ত্রিভুজ যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের আমরা আজকে সম্পাদ্য ৩ সুন্দরভাবে সমাধান করব। আমরা এর আগে দুইটি ক্লাসে সম্পাদ্য ১ সম্পাদ্য ২ খুব সুন্দরভাবে কিন্তু অঙ্কনের চিহ্ন বিবরণ এবং সবকিছু মানে ডিটেলস ভাবে কিন্তু আমরা আলোচনা করেছি। তোমরা যারা আগের দুইটা ক্লাস মিস করছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসগুলোর লিংক দেওয়া থাকবে, তোমরা ওইগুলা আগে দেখে নিবা, তাহলে আজকের সম্পাদ্য ৩টা আরো সহজ লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু এই সম্পাদ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলোর থেকে কিন্তু পরীক্ষার মধ্যে সৃজনশীল প্রশ্ন আসবে। তো দেখো এখন যে সম্পাদ্যটা আছে এই সম্পাদ্যের মধ্যে কি বলছে আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। কি বলছে যে কোন ত্রিভুজের একটি বাহু ও এর সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমরা সম্পাদ্য ২ এর মধ্যে শিখছিলাম বাহু ছিল দুইটা, কোণ ছিল একটা, কিন্তু এখন বাহু একটা, কোণ হচ্ছে দুইটা কোণ। তো আসো আমরা শুরু করি। তার আগে অবশ্যই আমাকে বিশেষ নির্বাচনটা আগে লিখতে হবে, সেই জন্য আমরা বিশেষ নির্বাচনের মধ্যে লিখব মনে করি একটি ত্রিভুজের একটি বাহু এ ও এর সংলগ্ন দুইটি কোণ, কোণ এক্স ও কোণ ওয়াই দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা লিখে নিলাম বিশেষ নির্বাচন মনে করি একটি ত্রিভুজের একটি বাহু এ এবং এর সংলগ্ন দুইটি কোণ, কোণ এক্স ও কোণ ওয়াই দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আসো আমরা শুরু করি। তো এখন কথা হচ্ছে একটা বাহু কত সেন্টিমিটার নেয় আমরা মনে করি এ ধরছি, এবং আসো আমরা এই বাহুর সেন্টিমিটারটা আমরা দিয়ে দিব হচ্ছে 6 সেন্টিমিটার। আর এটা কিন্তু মনে রাখবা পরীক্ষার মধ্যে কিন্তু উল্লেখ থাকবে কত সেন্টিমিটার। এটা হচ্ছে আমরা দিছি হচ্ছে 6 সেন্টিমিটার। আর কোণ হচ্ছে দুইটা, কোণ কয়টা? দুইটা। এখন আমরা কোণ দিব হচ্ছে দুইটা কোণ। প্রথম কোণটা আমরা দিব 60 ডিগ্রি। প্রথম কোণটা দিলাম কত ডিগ্রি? না প্রথম কোণটা কত দেওয়া যায়? আচ্ছা 60 ডিগ্রি দিলাম। প্রথম কোণটা দিলাম হচ্ছে 60 ডিগ্রি এবং আচ্ছা আমি আগে মিল করি, বিন্দু এবং এই পাশে মিলাই। এবং পরবর্তী কোণটা আমরা দিব হচ্ছে 50 ডিগ্রি। 50 না 45 ডিগ্রি দিব পরবর্তী কোণটা। আর পরীক্ষার মধ্যে উল্লেখই থাকবে কত ডিগ্রি তোমাদেরকে দিতে হবে। এটা হচ্ছে কোণ এক্স, এটা হচ্ছে কোণ ওয়াই। এটা আমরা কত ডিগ্রি দিলাম? 60 ডিগ্রি। আর এটা আমরা কত ডিগ্রি দিলাম? 45 ডিগ্রি। এখন আসো আমরা ত্রিভুজটা কিভাবে অঙ্কন করব এখন তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে একটু ভালোভাবে লক্ষ্য রাখি। আমরা সর্বপ্রথম আমরা যে কোনো একটা রশ্মি নিব। কি বললাম? যে কোনো একটা রশ্মি নিব। তো নিলাম যে কোনো একটা রশ্মি। মনে করো রশ্মিটা আমরা নাম দিব বিডি। যে কোনো রশ্মি আমরা কি নেই? বিডি নিই। ওকে, এখন আমাদের কাজ কি আমি একটু ক্লিয়ার করি যাতে একটু ভালোভাবে দেখা যায়, ফর্সা করি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই বিডি থেকে আমাদের যে বাহুটা আছে, এই বাহু এর সমান করব, অর্থাৎ এ এর সমান করব। তার আগে আমাদের সুন্দরভাবে কম্পাসের মধ্যে মিল করে এভাবে লাগিয়ে নিবা। এ এর সমান করে এ এর সমান করে আমরা যে কাজটি করব, এ এর সমান করে এখান থেকে বির মধ্যে লাগাবা, লাগে এখান থেকে কেটে দিবা। আমরা বি সি অংশ কেটে নিই, বি সি অংশ কেটে নিই। কার সমান করে কাটছি? এর সমান করে, এই জন্য এ দিবা। এখন কি করতে হবে? কোণ যেহেতু দুইটা, একটা হচ্ছে কোণ এক্স, একটা হচ্ছে কোণ ওয়াই, যেহেতু কোণ দুইটা আমরা বির মধ্যে কোণ এক্স আর সির মধ্যে কোণ ওয়াই এর সমান করে দুইটা কোণ অঙ্কন করব। আসো আগে আমরা কোণ ওয়াইটাকে আমরা আগে কাটি। এইভাবে আনুমানিক একটা পরিমাপ নিবা, নেওয়ার পর এখান থেকে কোণ এক্সটাকে কেটে দিবা। যে সময় পরিমাণ কাটছো এটা বির মধ্যে কাটতে হবে।
কোথায় কাটতে হবে? বির মধ্যে লাগিয়ে আমরা এইভাবে চাপটুকু দিব। তারপর আমাদের কি করতে হবে? তার পরবর্তী আমাদের কাজটা হচ্ছে এই বিন্দু আর এই বিন্দু, এই ব্যাসার্ধটুকু আমাদের নিতে হবে। এই যে মিল করলাম, আগে একটা চাপ দিবা, চাপ দেওয়ার পর এই সমপরিমাণ চাপটুকু তুমি এখানে দিতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমরা কোণ, এটা আমরা কি অঙ্কন করলাম? কোণ সি বি এফ দিলাম। কার সমান করে কাটছি? কোণ এক্স এর সমান করে। এখন কি করতে হবে? আমাদের যে কোণ, আমাদের সি বিন্দু আছে, এই সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে আমরা এখন কোণ ওয়াই এর সমান করব। এভাবে আনুমানিক ব্যাসার্ধ নিবা, নেওয়ার পর ওয়াই এর মধ্যে একটা চাপ দিবা। এই সমপরিমাণ চাপ কোথায় দিতে হবে? সির মধ্যে দিতে হবে। আমরা সির মধ্যে এই সমপরিমাণ চাপটুকু এদিক থেকে দিবা, এদিক থেকে এভাবে চাপটুকু বসিয়ে দিবা। বুঝতে পারছি? তারপর আমাদের যে দুইটা বিন্দু আছে, এই দুই বিন্দুর ব্যাসার্ধ সমান করতে হবে, এই বিন্দু আর এই বিন্দু। তো আমি মিল করি, দেখো মিলে নাই, একটু দূর চলে গেছে, সেই জন্য আমাদের একটু ছোট করে এইটার সাথে মিলাতে হবে। তো এই যে আমি মিলালাম, মিলানোর পরে এখানে একটা চাপ দিবা। এই যে এই চাপটুকু তোমরা কি করবা জানো? আমরা যে সির মধ্যে কোনটুকু চাপ দিছিলাম এখানে লাগাবা, এই বিন্দুতে লাগিয়ে এটাকে কেটে দিবা। কাটার পরে সি বিন্দু আর এই বিন্দু দেখবা কোন দিকে যায়, দেখি কোন দিকে যায়, যেদিকে যায় সেই দিকে মিলিয়ে দিবা। এই যে লম্বা করে দিবা। এটা হচ্ছে কোণ বিসি জি আঁকি, এবং এই বিএফ ও সিজি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। এটা কার সমান করে? ওয়াই এর সমান করে। এটাই হচ্ছে কি আমার ত্রিভুজ। বুঝতে পারছো সবাই? ওকে, আমি আবার বলি, আমরা প্রথমত যে কোনো একটা রশ্মি বিডি নিছি, এই বিডি থেকে আমরা এ এর সমান করে বিসি অংশ কাটছি। বি বিন্দুতে এই এক্স এর সমান করে একটা কোণ অঙ্কন করছি, সি বিন্দুতে এই ওয়াই এর সমান করে একটা কোণ অঙ্কন করছি। কোণ অঙ্কন করার ফলে আমরা বিএফ ও সিজি দিছি, এবং এই দুইটা পরস্পর এই বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি এটাই হচ্ছে কি আমাদের ত্রিভুজ। এখন আসো আমরা অঙ্কনের বিবরণটা দিই। তো অঙ্কনের বিবরণটা কি হবে? আমরা প্রথমত আমরা কি করছি, যে কোনো একটা রশ্মি বিডি নিছি, তাই না? সেই জন্য আমরা লিখব এক, যে কোনো রশ্মি বিডি নেই এবং বিডি থেকে কার সমান করে? এ এর সমান করে বিসি নেই, মানে বিসি অংশ কেটে নেই। তুমি চাইলে সম্পাদ্য 2 যেভাবে আমি অঙ্কনের বিবরণটা দিচ্ছি তুমি চাইলে ওইভাবে দিতে পারো। আসলে আমরা একরকম দিই। আমি অঙ্কনের বিবরণটা আমি আবার লিখি। তাহলে আমরা অঙ্কনের বিবরণের মধ্যে আমরা লিখব, যে কোনো রশ্মি বিডি নেই, বিডি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। দুইয়ের মধ্যে আমরা কি করছি, যে বি বিন্দুকে ও সি বিন্দুকে কেন্দ্র করে কার কার সমান করে? এদিকে কোণ এক্স ও কোণ ওয়াই এর সমান করে কোণ সি বি এফ ও কোণ বি সি জি আঁকি। এই কথাটা আমরা লিখে নিব। তাহলে আমরা লিখে দিলাম যে বি ও সি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্স ও কোণ ওয়াই এর সমান করে কোণ সি বি এফ ও কোণ বি সি জি আঁকি। তারপর কি আমরা লিখবো, যে এই বি এফ ও সি জি কে পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এই কথাটা আমরা লিখে নিব। বি এফ ও সি জি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। তুমি চাইলে এটা 3 নাম্বার সিরিয়াল দিতে পারো। তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট একটি ত্রিভুজ। তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা সম্পাদ্য 3 তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্বে তোমাদের সম্পাদ্য 4 সমাধান করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।